মেহেন্দিগঞ্জের একটা পর্যটন কেন্দ্রই বলা যায়, যে যখন ঈদ পূজা পার্বণ আসে তখন লোকারণ্য থাকে। আর এই যে চারপাশে লোকজন, অনেক লোকের সমাগম হয় যে এই মেঘনা পারে। বাজার মেহেন্দিগঞ্জ পাতার পরে এই বাজারটা বড়। পাতার স্কুল আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও বরিশাল বিভাগের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের পাতারহাটের গ্রামীণ রাস্তাঘাট বা গ্রামীণ পরিবেশ নিয়ে, বা গ্রামীণ জনপদ কেমন হয় এই নিয়ে। বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। 15 অক্টোবর 1983 খ্রিস্টাব্দ তারিখে মেহেন্দিগঞ্জ থানা উপজেলায় রূপান্তরিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার বরিশাল জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এবং নদী সমৃদ্ধ, নদী পরিবেষ্টিত একটি উপজেলা। দ্বীপ জেলা বরিশালের মেহেন্দিগঞ্জ মধ্যবাজার বাজারের পরিবেশটা ঠিক এরকম। এখন মূলত দুপুর 3টা সাড়ে 3টা বাজছে, এরকম পরিবেশটা। আর দেখা যাচ্ছে যে এই জায়গার শুক্র আর মঙ্গলবারে হাটবার, তখন অনেক লোকের সমাগম হয়। আর এটা এক একটা সেক্টরে এটা স্বর্ণকার পট্টি। আর পিছনে রেখেছি যে কাপড় এরকম। আর এটা পাতাহাটের স্বর্ণকার পট্টি। বাজারটা অনেক বড়। পাতাহাট উত্তর বাজার, এটা তরমুজের রাস্তা এখানে হইতে হচ্ছে। তারপরে এটা উত্তর বাজারের একটা মসজিদ। আমরা যেতেছি পাতাহাট বাজার থেকে লালখাড়া বা একটা ঘাট, লঞ্চ ঘাট, আর ওই ঘাট থেকে যাওয়া যায় ভাসানচর, তারপরে মুলাদি, যেটা বরিশাল জেলার থানা মুলাদি। ঈদগাহ মাঠ, আর এটা একটা যে কোনো স্ট্যান্ড। আর আমরা যাইতেছি লালখাড়াবাদ। মেহেন্দিগঞ্জ মহাবিদ্যালয়। মেহেন্দিগঞ্জ পাতারহাট এর উত্তরে হিজলা, মুলাদি ও হিজলা নদী অবস্থিত। দক্ষিণে ভোলা জেলা ও মাছকাটা নদী অবস্থিত। পূর্ব দিকে নোয়াখালী জেলা ও বিশাল জলরাশির মেঘনা নদী অবস্থিত। পশ্চিমে কালাবদন নদী সহ 2-3টা নদীর পরেই চরমোনাই উপজেলা ও বরিশাল শহর অবস্থিত। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর
এটা মূলত পাতাট লালখাবাদ ঘাট, যে জায়গায় কিছু পোস্টার লাগানো দেখা যায়। আর এই জায়গা দিয়ে ঢাকার লঞ্চ যায়, ঘাটটা ঠিক এরকম পাতাট লালখাবাদ ঘাট। একটা ট্রলার আসতেছে, ওইটা মনে হয় যে কই যায় জানি না। পল্টনে যাওয়ার রাস্তা ইয়ের মতো পোলের সিস্টেম, আর পরন্ত দুপুরবেলা এরকম ঘাটটা ট্রলার যাইতেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবন্দর কৃতজ্ঞ লালখাবাদ ঘাট। মোটামুটি আন্দারমানিক, লতা, হিজলা, মুলাদি এই লালখাবাদ ঘাট দিয়ে যাওয়া যায়। আর এই ঘাটে ভাই ঢাকা লঞ্চ কি ঘাট করে? আগে ঘাট করতো, এখন যে নদীর লেগে ঘাট করতো না, এটাই লালখাবাদ ঘাট আছে, লঞ্চ ঘাট আছে, অনার করে না। মেহেন্দিগঞ্জ উপজেলার আয়তন 418x97 বর্গ কিলোমিটার। পাতারহাট বাজার মেহেন্দিগঞ্জ পৌরসভার এরিয়ার মধ্যে অবস্থিত। দাঁতপুর রাস্তা এখন আমরা যে কাজ চলতে আছে, রাস্তাটায় খোয়ায় ভরা। চর এক রিয়া, 3 নং চর এক রিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, যেটা পিছনে রেখেছি ভবনটা। ইসাক চৌধুরী সিটি মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটার নাম। আর আমরা এই স্কুলের পাশ দিয়ে যাইতেছি, পরিবেশটা ঠিক এরকম যাইতেছি। মূলত ঈদের মৌসুম এখন, যে 2-3 দিন অবস্থায় দেখা গেছে যে গ্রামের পরিবেশে যারা শহর থেকে আসছে তারা ঘুরতে বাড়িতেছে, কেউ আত্মীয় স্বজনের বাসায় যাইতেছে, যে অনেকদিন পরে আত্মীয় স্বজনের মুখ দেখবে। আর আমরা তো পরন্ত বিকেল বেলায় গ্রামের রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি। মেহেন্দিগঞ্জ উপজেলার 2টি থানার নাম মেহেন্দিগঞ্জ থানা, কাজিরহাট থানা। 2011 সালের আদমশুমারি গণনা অনুযায়ী মেহেন্দিগঞ্জ উপজেলার সাক্ষরতার হার 73%। গ্রামীণ পরিবেশে আবার এরকম যে দেখা মিলবে, হাতে হাত ধরে হাঁটতেছে। মেহেন্দিগঞ্জের ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে উলানিয়া জমিদার বাড়ি, চরহুলা জমিদার বাড়ি, পাক্কা বাড়ি, কাজিরহাট পাক্কা মসজিদ। রাস্তা, আর আমরা আলীগঞ্জ যাইতেছি পাতার থেকে। মূলত এই রাস্তাটা লং, আর পাতার বাজার থেকে উলানিয়া টু যে পাতার রোডটা, ওই রোডটা লং। পাতারটার মধ্যে বাজার মেহেন্দিগঞ্জ বরিশাল। আর বিকেল বেলার পরিবেশটা ঠিক এরকম, যে আমরা যাইতেছি তেমুয়ানি বাজার, যেটা পাতার থেকে আলীগঞ্জ যাওয়ার পথে পড়ে। এটা হচ্ছে 8 নং ওয়ার্ড, পূর্বকান্দি, পূর্বপাড়া, মেহেন্দিগঞ্জ বরিশাল।
পাতারহাট মেহেন্দিগঞ্জের উত্তর পূর্ব করে অবস্থিত পাতারহাট বাজার। আর বাজারটা ঠিক এরকম যে কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের পূর্ব দিকে মেহেন্দিগঞ্জ এর 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মালিকানাধীন কিছু ডায়াগনস্টিক সেন্টার ও চোখে পড়বে উলানিয়া জমিদার বাড়ি দেখতে যাওয়ার পথে পাতারহাট বাজার থেকে। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ তারা না কাল তারা না পাইছে দর্শন। চিংড়ি মাছের ভিতর তারা তাই ঢালে ঠিকই ধরলি যার হাতে ভাত চড়েছি ভাবলে হবে কি চালর তুলা লম্বা কোচা গুলি গুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় কালো জলে কুচলা তলে। এটা মূলত আলীগঞ্জ লঞ্চ ঘাট। এই জায়গায় দেখা যায় আসা যাওয়া 4 লঞ্চ দাঁড়ানো। ঢাকা, চাঁদপুর, কালীগঞ্জ, ইলিশা এরকম লঞ্চের লেখা। নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। পরিবেশটা ঠিক এরকম আলীগঞ্জ লঞ্চ ঘাট। এটা মূলত পাতারহাটের মেহেন্দিগঞ্জের পাতারহাটের বাজারের পূর্ব দিকে অবস্থিত হিজলা প্রফুল্লনাথ মাধ্যমিক বিদ্যালয়। ধারে কাছে বধু বিছাই করবা হিরি হিরি বাঙালি বইছে বারমা। অটো আর যে মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন নাই মেহেন্দিগঞ্জ উপজেলা। যেহেতু এটা একটা দ্বীপ উপজেলা, নদী বিশিষ্ট চারপাশে নদী, এই জন্য বড় কোনো যানবাহন চলাচল করার ইয়ে নাই, রাস্তা নাই, আর ওগুলা চলো না। আর যেহেতু একটা দ্বীপ উপজেলা ভোলা ইলিশা ফেরিঘাট। মূলত সিসি ব্লকের কাজ চলতে আছে, জিও ব্যাগের ফেলানোর কাজ চলতে আছে। এটা ড্রোন ক্যামেরা ভিডিও হইতেছে। আকাশ পথে পাখির চোখে ইলিশা ফেরিঘাট দেখতে দেখা যায় পানি মেঘনা নদীর পার। মেঘনায় যখন জোয়ার আসে তখন দেখা যায় মেঘনার ভয়াবহ রূপ। এরকম দেখতে মেঘনা নদীর পার, মেঘনা নদী অনেক সুন্দর দেখা যায় পাখির চোখে মেঘনা নদী। যত দূর যায় শুধু বিশাল জলরাশি, মনে হয় যে জলেরই পৃথিবী। আর আমরা তো সবাই জানি যে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ স্থলভাগ আর কি মাটি, আর 2 ভাগ জল। একেবারেই নদীর পাড়ে ব্লকের আর কি জিও ব্যাগের
বালি ফেলে তারপরে নদীর পাড়ে ফেলাইতে আছে। এটা নদীর পাড়, এরকমই দেখতে। দূর থেকে দেখতে ভালো লাগে ড্রোন ক্যামেরায়। এটা ভিডিও করতেছি, ভিডিও গুলো কেমন হয় এটা কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিও যে বানাবো বা ভিডিও কোন ধরনের ভিডিও আপনারা লাইক করেন, লঞ্চের টাইম টেবিল যদি লাগে কমেন্টের মাধ্যমে জানান। আমি আশা করি দিতে পারবো লঞ্চের সময় আপনাদের বলে। এটা হচ্ছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট, আর এটা ফেরিঘাট। এরকমই দেখতে। এই যে ড্রোন দিয়ে ওই যে একটা নৌকা মাছ ধরার জন্য নদীতে যাইতে আছে, মাছ শিকারের জন্য নদীতে যায়। এই যে ফেরিঘাট, এটা ফেরি বাঁধা, ফেরি লোড হইতে আছে এখনই সার্ভে ফেরি পল্টন দুইটা, একটা আর ওই যে ওই একটা, আর পাশে স্পিড বোর্ড বাঁধা। পাখির চোখে দেখা ইলিশার ফেরিঘাট। এই দৃশ্যটা মূলত ঢাকা সদরঘাট থেকে যখন লঞ্চ ছাড়ার পরে 10 মিনিট পরে এরকম দেখতে পাওয়া যায় লঞ্চ থেকে। এই যে বলগেট বালি বোঝার ট্রলার, নদীতে যখন লঞ্চ চলে তখন এরকমই দেখতে পাওয়া যায় লঞ্চ থেকে বসে। মূলত এটাই একটা আনন্দদায়ক ব্যাপার, অনেক সুন্দর লাগে দেখতে। আর যখন লঞ্চগুলো ছাড়ে লঞ্চের বাতাস আর প্রকৃতির দৃশ্য দেখতে ভালোই লাগে। দেখতে দেখতে দেখা যাচ্ছে গন্তব্য পৌঁছে যাওয়া যায়। মূলত ফেরিঘাট লঞ্চ ঘাট, ভোলার লঞ্চ ঘাট। অধিকাংশ লোকে ইলিশা ফেরিঘাট লঞ্চ ঘাট দিয়ে তারা তাদের গন্তব্যে যায়। ঢাকা যায়, লক্ষ্মীপুর যায়, চিটাগাং যায়, তারপর অন্যান্য জেলাগুলোতে যায়। এই জায়গায় ফেরিঘাটে আসে, পরের থেকে গাড়িগুলো নামতে আছে, এভাবেই গাড়িগুলো নামে একটা সিএল বোর্ডে। ফেরিঘাট ড্রোন ক্যামেরা ভিডিও, পাখির চোখে দেখা ফেরিঘাট। এরকম দেখতে অনেক সুন্দর লাগে দেখতে। অনেক সুন্দর দেখতে, উপর থেকে দেখতে যে পাশে দোকানপাট, তার মাঝে রোডের উপর বাস, তারপর ট্রাক, তারপরে মোটরসাইকেল, জিপ, সবগুলো ওই যে অটোগুলা যাইতেছে এগুলা দেখা যায়। আর একটা জিনিস এই যে থেকে দেখা যায় একটা স্পিড বোট যাইতেছে, এটা দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এইভাবে এই যে ভিডিও গুলা মনে হয় যে এটা একটা কোনো শহরের ভিডিও, কিন্তু না, এটা শহরের ভিডিও না। এটা হচ্ছে যে ইলিশা, ভোলার ইলিশার ফেরিঘাট উপর থেকে দেখা। এরকম দেখতে ভালোই লাগে। উপর থেকে দেখা মানে যে পাখির চোখে দেখা, আর পাখির চোখে দেখতে আছি আমরা। এরকমই যে আবার ড্রোনটা পিছনে আসতেছে, ভিডিও ধারণা। ওই যে একটা লঞ্চ ঘাট করে আছে, ওইটা মূলত শহীদ সুকান্ত বাবু। এটা 11টায়, সকাল 11টায় লক্ষ্মীপুর মজিদ চৌধুরী লক্ষ্মীপুর হাটের উদ্দেশ্যে যায়। মজিদ চৌধুরী হাটের উদ্দেশ্যে লক্ষ্মীপুর, তারপর এটা দিয়ে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, তারপরে
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো আছে ওগুলায় যাওয়া যায়। একটা অনেক উপর থেকে ভিডিও তো একটা মানুষের পিঁপড়ার মতো দেখা যায় এরকম, ওই যে মানুষগুলো পিঁপড়ার মতো করে হাঁটতেছে। ওই যে অটো চলে, ভালোই লাগে দেখতে। যখন ড্রোনের উপরে ওঠার পরে এইরকমই ভিডিও হয়, আর ভিডিওগুলা দেখতে ভালোই লাগে। এটা দেখা যায় যে কক্সবাজারের একটা ভিউর মতো দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে। আর ইলিশা ঘাট থেকে তো আপনারা জানেন যে ঢাকা যাওয়া যায়, তারপরে চট্টগ্রাম যাওয়া যায়, তারপরে বরিশাল যাওয়া যায়, আপনারা তো জানেন। আর এই জায়গা থেকে অ্যাভেলেবেল লঞ্চ দেখা গেছে, লক্ষ্মীপুরের লঞ্চ, তারপরে ঢাকার লঞ্চ অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা মূলত ঘাটের দোকানপাট গুলা এরকমই, এই যে অটো যেতে আছে। মূলত লঞ্চ ঘাট, ফেরিঘাট যখন আর কি ঢেউ থাকে তখন এরকম পানিগুলা উঠছে। তো ঢাকা সদরঘাট, সকালের সদরঘাট, ঢাকা সদরঘাট এরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে সকাল এখন 7টা বাজছে, বাজার পরে এরকম দেখতে। আর 7টা 8টায় দেশের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে লঞ্চগুলা যায়, আর তারই যাত্রী যারা হাঁটাচলা করে বা যারা আসছে অন্যান্য জেলাগুলো থেকে, আবার যারা যাবে তারাই মূলত এখন এই জায়গায়। আর এটা তো বুড়িগঙ্গার একটা ঘাট, এটা সদরঘাটের উত্তর সাইডে এই ঘাটটা এরকম দেখতে। অ্যাভেলেবেল এই যে খেয়াগুলা যাতায়াত করে, এগুলা মূলত নবাববাড়ি খেয়াঘাট, সদরঘাট, ঢাকা। মূলত বুড়িগঙ্গার এপার ওপার যাতায়াত করে এই নৌকাগুলা এরকম দেখছে। আর এটা তো যে ড্রোন ক্যামেরা দিয়ে ইলিশা ফেরিঘাট ভিডিও ধারণ হইতে আছে। এরকম ভাবে লড়াচড়া করে ড্রোনটা, এই যে ড্রোন আবার পিছনে আইতে আছে, আবার পাশে যাইতে আছে। এই জায়গায় একটু দাঁড়া করে রাখছি যে কে কি করে না করে এটাকে একটু দেখার জন্য। আবার লড়বে, আবার দেখা গেছে যে উপরে উঠবে। এখন মূলত পাশে নিব ড্রোনটা এই যে পাশে যাইতে আছে। এটা মূলত এটা বরফ কলের উপরে দিয়ে যাইতে আছে ড্রোনটা। আর এটা হচ্ছে নৌ পুলিশ বাড়ি, ইলিশা ভোলার ইলিশার নৌ পুলিশ বাড়ি। আর এটা একটা বিল্ডিং, 3তলা বিল্ডিং। এই যে এইভাবে আস্তে 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 যাইতেছে আর ভিডিও ধারণ হইতে আছে। এই যে নাইকেল গাছের উপরে দিয়ে যাইতে আছে ড্রোন।
এইভাবে মূলত ড্রোন ক্যামেরা দিয়ে উপরে দেখা যায় বিল্ডিং, আক্তার মিয়ার বিল্ডিং দেখা গেল। এটা পাশের একটা পুকুর, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে পুকুর পানিতে ভরা। এইভাবে ভিডিও করতেছি আর দেখতেছি। আবার একটু ড্রোনটা উপরে উঠাইতেছি, উপর থেকে দেখা যায় এই যে ইলিশার ফেরিঘাট, লঞ্চ ঘাট দোনোটা। মূলত এই সাইডে ঢাকার লঞ্চ ঘাট নাই, এই জায়গায় হচ্ছে যে মসজিদ চৌধুরী হাটের ঘাটের লঞ্চ ঘাট, আর হচ্ছে যে ওটা হচ্ছে ফেরিঘাট। তাও মসজিদ চৌধুরী হাটের উদ্দেশ্যে এক জায়গায় যায় লঞ্চ আর ফেরি, একটু পাশাপাশি, একটু দূরে, বা বলা যায় যে পাশাপাশি। এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু একটা কক্সবাজারের মতো ভিউটা আসতেছে, দেখতে সুন্দরই লাগতেছে। ইলিশার গোল চত্বর, আর ওইদিকে যায় যে ভোলার রাজাপুর, রাজাপুরের যে বেড়িবাঁধ দিয়ে যায় ওই রাস্তাটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ভিডিওগুলো কেমন হয় কমেন্টের মাধ্যমে জানান, আর কি রকম ভিডিও বানাইলে আপনারা উপভোগ করবেন আমাকে একটু ধারণা দিয়েন কমেন্টের মাধ্যমে। আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ওইভাবে। এরকমই দেখতে পাওয়া যায়। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর এটা তো পারিজাত আসছে, আসার পরে তারই পাশ দিয়ে যে একটা তেলবাহী জাহাজ যাইতেছে, আর ওই যে ফেরি আসছে ঘাটে, ফেরি ঘাট করবে এখন। এরকমই দেখতে দেখা যায়। তো আপনারা সবাই জানেন ইলিশা ফেরিঘাট, ইলিশা ফেরিঘাটের যে বেড়িবাঁধ, বেড়িবাঁধের উপরের যে রাস্তাটা, ওইটাই বেড়ি বা রাস্তা দুটোটাই এক। এই যে ড্রোন দৌড়াই যাচ্ছে, এই ভিউটা, এটা লঞ্চ ঘাট। আর ওই সাইডে যে দেখা যায় লঞ্চ ঘাট আছে, ওই জায়গা দিয়ে যত দূর চোখ যায় তত দূর শুধু পানি আর পানি, পানিরই রাজ্য। অনেক সুন্দর দেখা যায় নদী, আর মেঘনা নদী তো বিশাল বড়, নদীর এপার থেকে ওপার দেখা যায় না, মনে হয় যে বঙ্গোপসাগর বা মহাসাগর এরকমই দেখতে আর কি। এই নদীর পার থেকে যদি নদীর মাছ যে চাওয়া হয় তাহলে এরকমই মনে হবে যে যত দূর চোখ যায় শুধু দূর, এপার ওপার কিছুই দেখা যায় না। যে ছোট ছোট নদীগুলোর যেরকম এপার ওপার দেখা যায়, মেঘনা নদীর এপার ওপার দেখা যায় না। আর এখন মূলত নদীতে ভাটা, আর জোয়ার হইলে তো আরো বিশাল পানির খেলা। এখন তো পানি কম। এটা মূলত পূর্ব দিকে, এখন পশ্চিম দিকে ঘুরলো ড্রোনটা। এই যে এটা পশ্চিম দিক, এটা ইলিশা, ভোলার ইলিশার ফেরিঘাট, লঞ্চ ঘাট সবগুলোই পাশাপাশি। আর পাশাপাশি যে এরকম দেখতে পাওয়া যায়, এরকম দূর থেকে দেখলে মনে হয় না যে এটা ভোলার দৃশ্য। সুন্দর দেখা যায় এই যে টাওয়ার, এটা গ্রামীণ, সরি এটা বাংলাদেশ। আর ওই যে টাওয়ারটা দেখা যায় পাশের গ্রামীণ, আরেকটা রবি, দুটো টাওয়ারই দেখা যায়। আর উপর থেকে এইরকম পাখির চোখে দেখা ভোলার ইলিশা ঘাট, ড্রোন ক্যামেরায় ভিডিও হইতেছে, এরকমই দেখতে পাওয়া যায়। সবাই ভিডিওগুলো উপভোগ করেন।
মাস্টারহাট উলানিয়া যাওয়ার পথে পড়ে। মাস্টারহাট উলানিয়া যাওয়ার পথে পড়ে। পাতাহাট টু উলানিয়া, আর উলানিয়া যাওয়ার পথে মাস্টারহাট। কি একটা অবস্থা গ্রামের মাঝে, রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট। এরকম ভাঙাচোরা অবস্থা। মাঝে মাস্টারহাটের পর মাঝিরহাট, মাস্টারহাট এরকম পাশাপাশি। কি অবস্থা রাস্তার, রাস্তাটা 4 ফুট, 4 ফুট হইলে যে 2 হাত। চার ফুটে 6 হাত, 6 হাত হইব না। রাস্তাটা 4 ফুটের না, 4-5 ফুট হইতে পারে। আর কোনো কোনো জায়গায় 5 ফুট, কোনো কোনো জায়গায় 4 ফুট রাস্তাটা। আর এটার দৈর্ঘ্য হচ্ছে যে 12 কিলো, 12 থেকে 13 কিলো। আর চওড়া হচ্ছে যে 5 ফুট এরকম। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই বাটে রাস্তার মাঝে হাঁসও পাওয়া যায়। রাস্তাটা মূলত 5 ফুট, আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে যে 12 কিলো। উলানিয়া টু পাতারহাট, একেবারে নদীর পাড় টু পাতারহাট 13 কিলো। আর চওড়া 5 ফুট। আর মাঝে মাঝে ভাঙ্গাচুরো আছে, দেখে চালাইতে হবে গাড়ি ঘোড়া। বিকেল বেলা এরকম একটা পরিবেশ পাবেন যে নিরিবিলি ঠান্ডার মধ্যে গাড়ি চালাইতে আছেন, আর গাড়ি চালানোর অবস্থায় আপনি এরকম দেখতে পাবেন। উলানিয়া পাতারহাট যাওয়ার রাস্তা আর উলানিয়া ঘাট। এরকমই রাস্তা, 2টা অটো যাওয়ানোর পর আর কোনো কিছু যাওয়ার জায়গা নাই। তাও মেহেন্দিগঞ্জের এটাই আর কি রাস্তা, যানজটপূর্ণ রাস্তা বলা যায়। মেহেন্দিগঞ্জ পাতারহাট টু ঢাকার যে চলাচলের রাস্তা এটাই। আর এটাই যানজটপূর্ণ রাস্তা, 2টা অটো যাওয়ার পর একটা মোটরসাইকেল যাইতে পারে না।
এই যে ভাঙ্গাচুরা রাস্তা। এরকম রাস্তা। এই নো ফ্রেন্ড, মাইন্ড করিয়েন না, কারণ আমি এই আওয়াজটা করতে চাই না। আইসা গেছে এইবারে আমার সামনে সামনে চালাইতে আছে, চালাও, আমিও তোমার ক্যামেরা বন্দি করতে আছি। অটো, তারই মাঝে আমি, আর এরই মাঝে মোটরসাইকেল চলে, আর মোটরসাইকেল দিয়ে আমি ভিডিও করতেছি, তাও বিকেল বেলা। ছোটখাটো বাজার, তারই মাঝে যে রাস্তা, রাস্তার দোনো পাশে দোকান, কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় এরকম। এবার চালুক আমার সামনে দিয়ে চালাও। চালাইতে আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইবেন, আর রাস্তার পাশে প্রশিক্ষণ কেন্দ্র, প্রাইভেট ভাবে তারা প্রশিক্ষণ দেয়। ঢাকা মেট্রো লং 29/14 নাম্বার প্লেট।
উলানিয়া বাজার। এটা মূলত উলানিয়া বাজার। উলানিয়া বাজারের উপরে দিয়ে মেহেন্দিগঞ্জের পাতার মানুষ ঢাকা যায়। একটা জিনিস হিসেবে অটোওয়ালার থেকে সাইড লইতে হলে আপনার অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তারা সাইড দিতে পারলেও দেয় না, এরকম একটা অবস্থা। এটা উলানিয়া বাজার। মূলত এই জায়গা দিয়ে পাতা ট্রেন মানুষ ঢাকা যায়। আর অভিজ্ঞতা বলতে যানজট মোটামুটি এরকম যানজট থাকে না আর কি, যানজট থাকে আরো অনেক বেশি। তারই মাঝে আর কি এখন একটু লঞ্চ টাইম নাই, তো এই জন্য আর কি দেখা যাচ্ছে যে নিরিবিলি। এই যে উলানিয়া লঞ্চ ঘাট বা কালীগঞ্জ লঞ্চ ঘাট। এইটা উলানিয়া লঞ্চ ঘাট বা নদীর পার মূলত এই যে এরকম। মোহাম্মদ রিয়াজ। ভাই আমি রেন্টিঘাট মোটরসাইকেল চালাই। ঈদে যাত্রী চাপ কম না বেশি? মোটামুটি দেখতেছি তো বেশি, আগের চেয়ে অনেক বেশি। ফেরি লঞ্চ পাওয়া যায় ঢাকা, একেবারে ফেরি লঞ্চ। নিজে গাড়ি নিয়ে চলে গেলাম, আমার চলে নিয়ে আসলাম, কত সুন্দর দেখা। তারপর লক্ষ্মীপুর ঘাটের 4-4টা ফেরি চলে। মূলত দোনো সাইডেই অটো আর অটো। মার্চের আজকে 28-29 তারিখ। এই যে একটা মূলত একটা পল্টনে গ্রিন লাইনের, আরেকটা পল্টন দেখা গেছে যে দোয়েল পাখি লঞ্চ বা অন্যান্য লঞ্চের জন্য বরাদ্দ। যে অনেক ভিড়। এটা হচ্ছে গ্রিন লাইনের পল্টনের যাত্রী, আর ওই সাইডে হচ্ছে যে দেখা গেছে অন্যান্য লঞ্চ, দেখা গেছে কর্ণফুলী। এই যে ভিডিও ধারণ করতেছি। মূলত এটা হচ্ছে এমবি দোয়েল পাখি 8 ঢাকা থেকে। মূলত এখন রমজানের 1 মাস সিয়াম সাধনার পরে নারীর টানে বাড়ি ফেরা মানুষের তথা যাত্রীদের ঢল বরিশাল বিভাগের দ্বীপ জেলার ভোলার ইলিশা ঘাটে। দিন রাত 24 ঘন্টায় এই ঘাট দিয়ে যাত্রী আসে সমান তালে। ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, সিলেট, নোয়াখালী ইত্যাদি জায়গা থেকে। ভাড়া কি বেশি নিতে হচ্ছে না কম নিতে হচ্ছে? এখানে মনে করেন ভাড়া আগের চেয়ে মনে করেন 10-20 টাকা ডিফারেন্স। আগে এখান থেকে চরপাশন বাজারে বাস ভাড়া 190 টাকা, আর এখন নিচ্ছে 200 টাকা।
আর সিএনজি ভাড়াটা আগে 200 টাকা ছিল, এখন 220 টাকা। হ্যাঁ, এখন কি বাসওয়ালারা আপনাদের উপর ওরা আমাদের উপরে প্রতি বছরে জুলুম করে। ওরা আমগরে মনে করেন আমরা স্থানীয় আমগরে খেলা দেয়, ওরা মনে করেন প্রতি বছর আমরা নির্যাতন করে। এই দেখেন ওরা ফুল গ্যাদারিং করে রাস্তা সব বন্ধ করে ওরা নিজেরা যাত্রী উঠায়। ওদের লোক হলো 20 জন আর আমাদের লোক 20 জন নেই। কেউ আসে ফেরিতে, কেউ আসে লঞ্চে, কেউ আসে ট্রলারে, আবার কেউ আসে স্পিড বোটে। যে যেইভাবেই পারে সে ওইভাবেই আসে এই ভোলার ইলিশা ঘাটে। বলা যায় যে লক্ষ লক্ষ মানুষের চাপ বহন করতে হয় ইলিশা ফেরিঘাট, ইলিশা লঞ্চঘাটকে। বলা যায় ভোলার শতকরা 95% মানুষ ব্যবহার করে এই ঘাটকে। এখন মূলত লঞ্চ টাইম না, এখন মূলত খালি অবস্থা দেখা যায়। আমাদের ভাড়ার থাকে না বুঝছে, বউকলা পেলে দুটা ডাইল ভাত খামো কামাই করিয়া আশায় থাকি। 12 মাস এই ঘাট পরিচয় রাখি আমরা। বাতাস না ড্রাইভার করলে কি আমরা কোনো ভাড়া মারতে পারতেছি না। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। তো আপনি বাইক ড্রাইভিং করেন? জি, আমি বাইক ড্রাইভিং করি। তো আপনার দৈনিক ইনকাম কত? এই তো ভাই, আগে হয়তো 700, এখন তো প্রায় 8-9 হয়ে যেতে আছে। কি ইনকাম কম না বেশি? এই তো ভাই হইতেছে ইনশাল্লাহ ভালোই। এটা দেখা গেছে যে যাত্রীর চাপ কম না বেশি? বেশি, অনেক বেশি। জি জি, এবারে পাইতেছি। হ্যাঁ, মোহাম্মদ রিয়াজ। ভাই আমি রেন্টিঘাট মোটরসাইকেল চালাই। ঈদে যাত্রীর চাপ কম না বেশি? মোটামুটি দেখতেছি তো বেশি, আগের চেয়ে অনেক বেশি। ইনকাম কম না বেশি? ইনকাম যাত্রী যাতায়াত হিসাবে ইনকাম নাই টোটালি। কেন ইনকাম নাই মনে করেন? এই গাড়ি ঘুরি বেশি, বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘুরে আসে, এর জন্য ভাড়া মিলাইতে পারতেছি না। আগে যাইতাম 200 টাকা ভাড়া, 300 টাকা বা 250 টাকা বললে তারা যায় না। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এই জায়গায় রাস্তা নিও, তো এই জায়গায় অন্য মানুষের দ্বারা যাত্রী হয়রানি হয় কিনা? না, অন্য মানুষের দ্বারা যাত্রী কোনো হয়রানি হয় না, খুব ভালোভাবে যাতায়াত করতে আছে। আমি দেখি না যে কোনো সমস্যা হইতেছে, আমার খুব ভালো ভাবে যাইতেছে মানুষ। হ্যাঁ, যাত্রীর চাপ কালকে থেকেই মোটামুটি বৃহস্পতিবার থেকে মোটামুটি যাত্রীর চাপটা একটু বেশি আর কি। যে হিসাব করলে দিন রাত 24 ঘন্টায় যাত্রী ইলিশা ঘাটে, 24 ঘন্টায় সার্ভিস। এই জায়গা দিয়ে পুরো ভোলা জেলা এবং বরিশাল জেলা যাওয়া যায়। বরিশাল বিভাগে, হ্যাঁ ঢাকাতেও যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। ঢাকা থেকে এবং চট্টগ্রাম, নোয়াখালী, বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে সুন্দর যাতায়াতের জায়গা হলো আমাদের ইলিশা। ডাইরেক্ট ফেরি লঞ্চ পাওয়া যায় ঢাকা, একেবারে ফেরি লঞ্চ। নিজে গাড়ি নিয়ে চলে গেলাম, আমার তুলে নিয়ে আসলাম। কত সুন্দর জায়গা। তারপর লক্ষ্মীপুর ঘাটের বাজারটা ঘুরে চলে, কত সুন্দর আসা যাওয়া করতেছে। স্পিড বোট আছে আর আছে আরো বিভিন্ন বলতে চান যে এই জায়গা দিয়ে বাংলাদেশের সর্ব জায়গায় যাওয়া সর্ব যাওয়া যায়, সবসময় যাওয়া সব সময় 24 ঘন্টা 24 ঘন্টা সার্ভিস সব পাওয়া যায়। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামান। আমরা আছি মূলত এখন ইলিশা ফেরিঘাট। ইলিশা ফেরিঘাটের পাশেই যে লঞ্চঘাটটা, ওই লঞ্চঘাটে পাশে হাঁটতেছি। আর পরিবেশটা ঠিক এরকম যে চারদিকেই দোকানপাট, এই যে বেড়ির উপর দিয়ে হাঁটতেছি। মূলত এটা নদীর পার, এটা একটা বেড়ি, আর বেড়ির উপর দিয়ে হাঁটতেছি। আর এই যে সারি সারি গাড়ি দাঁড়ানো। এই যাত্রীগুলা মনে হয় যে ঢাকা থেকে আসছে, কারণ হাঁটতেছে তারা।
অনেক অনেক যাত্রী আর অনেক অনেক পরিবহন দ্বারা এই যে ইলিশা লঞ্চ ঘাট, তার পাশে ফেরিঘাট, আবার তার পাশে ঢাকার লঞ্চ ঘাট। মূলত হাঁটতেছি আর এই যে ভিডিও ধারণ করতেছি। আর এই জায়গায় মূলত এই যে দাঁড়ানো অনেক লোকজন, আর এই জায়গাটা পল্টন দাঁড়ানো, আর এই পাশে নৌকাগুলো দাঁড়ানো। এই যে হাঁটতেছি আর কথা কইতে আছি। আমার এছাড়াও এই ঘাট থেকে যাওয়া যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমীয় জেলাগুলোতে। চট্টগ্রাম থেকে এই ঘাট হয়ে পটুয়াখালী জেলা, সাতক্ষীরা, খুলনা জেলায় যাওয়া যায়। এই সমস্ত জেলার মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে। ইলিশা ঘাটে নামার পর যে যার গন্তব্যে ছুটে চলে অবিরাম গতিতে। ভোলা জেলার উত্তরের শেষ সীমানায় বিশাল জলরাশির মেঘনা নদীর পারে অবস্থিত ইলিশা ফেরিঘাট, ইলিশা মজি চৌধুরী লঞ্চ ঘাট, ঢাকার লঞ্চ ঘাট, তিনটা ঘাটই একটু দূরে দূরে অবস্থিত। ঢাকার লঞ্চ ঘাট অনেকটা দূরে অবস্থিত ফেরিঘাট থেকে। ফেরিঘাটের দক্ষিণে অবস্থিত ঢাকার লঞ্চ ঘাট। তো ইলিশা ঢাকার লঞ্চ ঘাট যাইতেছি, আর লঞ্চ ঘাটের রাস্তাটা ঠিক এরকম, এটা একটা বেরির উপর রাস্তা। মূলত ঢাকার লঞ্চ ঘাট, ঢাকার লঞ্চ ঘাটে হাঁটতেছি আর কথা বলতেছি। ঢাকার লঞ্চ ঘাট মূলত ভোলার দ্বীপজেলা, ভোলার যে লোকগুলা ঢাকা থেকে আসে, মূলত ইলিশা ঘাটে যারা আসে তারা এই জায়গা দিয়ে যাইতে হয়। আর এটা এই যে গ্রিন লাইন ঘাট করছে, তারপর কর্ণফুলি, আর এই যে অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মূলত দ্বীপ জেলা ভোলার লঞ্চ ঘাট, ঢাকার লঞ্চ ঘাট। আর এই জায়গা দিয়ে দেখা যায় চর কৃষ্ণমুখী, চর কৃষ্ণ, লালমোহন। দ্বীপ জেলা ভোলার শতকরা 90% লোকই এই জায়গা দিয়ে ঢাকা যায়। আমি ভুলতে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার। হাঁটতেছি, আর এটা মূলত বরিশাল বিভাগের ভোলা জেলা। কোন জায়গা দিয়ে যেমন এরকম টোকাইতে আছি, এই যে হাঁটতেছি। মূলত দোনো সাইডেই অটো আর অটো। চোখ আর
প্রচন্ড রোদের অনেক তাপ। দেখা গেছে যে মার্চের আজকে 28-29 তারিখ। এই যে একটা মূলত একটা পল্টনে গ্রিন লাইনের, আরেকটা পল্টন দেখা গেছে যে দোয়েল পাখি লঞ্চ বা অন্যান্য লঞ্চের জন্য বরাদ্দ। দোয়েল পাখি গ্রিন লাইনের জন্য আলাদা একটা পল্টন বরাদ্দ। অনেক যাত্রীর চাপ, অনেক যাত্রী। দেখা যাচ্ছে যে এই ঘাটটা দেখা যাচ্ছে যে ঈদের 10 থেকে 15 দিন আগ থেকে এরকম যাত্রীর চাপ থাকে। আবার ঈদের পরও দেখা যাচ্ছে ঈদের পর থেকে শুরু করে 1 মাস পর্যন্ত, টানা 1 মাস পর্যন্ত এরকম যাত্রীর চাপ থাকে। এই যে দোয়েল পাখি 10 ঢাকার উদ্দেশ্যে যাইতে আছে, আর দোয়েল পাখি MV দোয়েল পাখি 8 ঘাট করছে, আর গ্রিন লাইনের থেকে যাত্রী নামতেছে। আর ওই যাত্রীগুলাই এখন আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাইতেছি। যখন ঘাট করে তখন 1 থেকে 1.5 ঘন্টা লাগে যে যাত্রী নামতে, যে অনেক ভিড়। এটা হচ্ছে গ্রিন লাইনের পল্টনের যাত্রী। আর ওই সাইডে হচ্ছে যে দেখা গেছে অন্যান্য লঞ্চ, দেখা যাচ্ছে কর্ণফুলী, দোয়েল পাখি, তারপরে ক্রিস্টাল ক্রুজ, অন্যান্য লঞ্চ ইত্যাদি লঞ্চগুলো ওই আরেকটা পাশে ঘাট করে। আর এই পাশটা হচ্ছে গ্রিন লাইনের পল্টন আলাদা করে তাদের পল্টনটা। আর এই পল্টনে এখন আমি দাঁড়ানো অবস্থায় ভিডিও ধারণ করতেছি। আর এগুলা যাত্রীর চাপ, যাত্রী নামতে অনেক সময় লাগে। আর এটা তো মনে হয় যে অন্ধকার, এই জন্য দেখা যাবে না, এই জন্য এই সাইডটি দেখাইতেছি। আর ওই সাইডে একটা রাস্তা আছে, এই সাইডে যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলে একটু ঢোকা যেত না ঘাটে, এই জন্য অন্য একটা পাশ দিয়ে যাইতেছি। পাশ দিয়ে যাওয়া অবস্থায় ভিডিও ধারণ করতেছি। এটা মূলত দ্বীপজেলা ভোলার ইলিশা ঘাট লঞ্চ ঘাট, ইলিশা ঢাকার লঞ্চ ঘাট। আর পাশে আবার ইলিশা টু লক্ষ্মীপুর মজুদির হাটের ঘাটে যে লঞ্চ ঘাটটা ওইটা। আর এটা এই যে ভিডিও ধারণ করতেছি। মূলত এটা হচ্ছে MV দোয়েল পাখি 8 ঢাকা থেকে আসছে, আইসা এখন এই যে যাত্রী নামাইতেছে। মূলত এটা আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা কোনো না রাস্তা বা দরজা না, এটা নদী পার দিয়ে আমি হাঁটতেছি। দোয়েল পাখি 8 আর এটা হচ্ছে গ্রিন লাইন। MV দোয়েল পাখি 8 ঢাকা থেকে কিছুক্ষণ আগে এসে ঘাট করছে। আর ক্যামেরা আসি কিনা বলতে পারতেছি না, ওই একটা ফেরিও ঘাট করতেছে। ফেরির পাশাপাশি আবার ওই যে দেখা যাচ্ছে কার্নিভাল ক্রুজ, যেটা গাড়ি বাড়ি নারী একসঙ্গে নেয়। গাড়ি বাড়ি নারী বলতে দেখা যাচ্ছে যে গাড়ি সব যাত্রী সহকারে যাইতে পারে, বড় বড় যে ট্রাকগুলো ওগুলা সহকারে যাইতে পারে। আর এটা MV দোয়েল পাখি 8 এই ঢাকা থেকে আইসে, আসার পর এখন যাত্রী নামাইতেছে।
মূলত আমি দাঁড়ায় আছি এখন দুটোটা পল্টনের মাঝে, একটা হচ্ছে গ্রিন লাইন ওই পাশে আর এই পাশে হচ্ছে যে দোলপাখি আর্ট। আর আমি দাঁড়ায় আছি এই জায়গাতে ভিডিও ধারণ করতেছি। ঢাকা সদরঘাট থেকে 8টায় ছেড়ে যাচ্ছে, গ্রিন লাইন একটু আগে আছে। আর এমবি দোলপাখি আর্ট একটু পরে আসছে। এই অবস্থা, অনেক সাংবাদিক এখন ভিডিও ধারণ করতেছে। আর আমি দাঁড়ায় আছি দোনোটা পল্টনের এই পাশে, দোনোটা পল্টনের মাঝামাঝি অবস্থায় এই যে দাঁড়ায় আছি। এই যে অনেক সাংবাদিক মূলত তারা নিউজ করতে আছে বিভিন্ন চ্যানেলে। আর তারই মাঝে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও ধারণ করতেছি। অনেক যাত্রী চাপ, অনেক দেখা যাচ্ছে যে দিন রাত 24 ঘন্টায় এই ঘাটটা দিয়ে দেখা যাচ্ছে যে লক্ষ্মীপুর, তারপর সিলেট, চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, হইতেছে যে লক্ষ্মীপুর মনসুদির হাটে যে লঞ্চ ঘাট করে, ওই ঘাট থেকে যে লঞ্চ যায় ওগুলা দেখা যাচ্ছে যে লক্ষ্মীপুরের ঘাট থেকে শুধু লক্ষ্মীপুর টু মনসুদির ঘাটের উদ্দেশ্যে লঞ্চ যায়। আর এই ঘাট থেকে কালীগঞ্জ, এই ঘাট থেকে যে লঞ্চগুলা ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ওগুলা মূলত ওগুলা নিয়ে কালীগঞ্জ ঘাট করে, ঘাট করার পর তারা ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে চালায়। আর ফেরির মূলত ফেরি ছাড়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। লক্ষ্মীপুর তাও মসজিদের ঘাটে যেয়ে ঘাট করে। আর মসজিদের ঘাটে থেকে তারা যাইতে পারে কুমিল্লা, ফেনী, তারপরে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলো আছে ওগুলায় যাইতে পারে। এই যে এই পরিবেশটা ঠিক এরকম, যাত্রীর অনেক চাপ। আর দেখা যাচ্ছে যে না বললেই নাই, ওই যে যাত্রী নামতে আছে মনে হয় যে লঞ্চ ডুবো অবস্থায় আসে আর কি। ঢাকা যখন সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে আসে তখন এইরকম একটা অবস্থা। আবার দেখা যাচ্ছে যে যখন যাত্রীদের যাওয়ার সময় হয় তখনও দেখা যাচ্ছে এরকম একটা অবস্থায়। প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ 1 মাস পর্যন্ত যাত্রীর চাপ থাকে একটানা। দেখা যাচ্ছে যে যখন বন্যা বাতাস হয় মেঘনা নদীর পানি যে ইয়েতে না ঢুকতে পারে, গ্রিন লাইনের ঘাট। আর এখন আমি হাঁটতেছি আর কথা বলতেছি। এটা গ্রিন লাইনের ঘাট তো আগে বললাম। আর এটা পরিবেশটা ঠিক এরকম, মেঘনা নদী পারে মূলত এই ভোটগুলাই দেখা গেছে যে সাগরে বা মেঘনা নদীতে ইলিশ মাছ, সুস্বাদু যে ইলিশ মাছগুলা ওগুলা শিকার করে এই ভোটগুলা দিয়ে। এই যে এরকম, তাও দুপুরবেলায়, বড় দুপুরবেলায়। এই জাতীয় মোটামুটি এই যে সিরিয়াল বাই সিরিয়াল লঞ্চগুলো আইতেছে ঢাকা থেকে। লঞ্চের পাশে এরকম নদীর পাড়ে ইলিশ শিকারের জন্য যে বোটগুলা যায়, এগুলা বর্ষায় মেঘনা নদীতে মাছ শিকার করে। সুস্বাদু যে ইলিশ মাছ এটা এই বোটগুলা দিয়ে ধরায়। আর যখন আর কি শীতকালীন সিজন আসে তখন এই বোটগুলা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যায় ইলিশ মাছ শিকার করতে। এই যে পরিবেশটা ঠিক এরকম। আর আমি হাঁটতেছি ব্লকের উপর দিয়ে, মেঘনা নদীর পাহাড়ে ব্লকের উপর দিয়ে হাঁটতেছি। আর এই যে ভিডিও ধারণ করতেছি।
মূলত এই যে আসছি এটা গাংচিল, এটা মূলত ওই পল্টনে ঘাট করবে। লোকে লোকারণ্য, প্রতিটা লঞ্চই দেখা যাচ্ছে যে যা দেখা যায় সব কালো মাথা দেখা যায়। আর যখন ঘাট করে লঞ্চগুলা তখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাট সব লোকে লোকারণ্য হয়ে যায়। এই যে এই ঘাটে দেখা যায় সিএনজি অটো এগুলা দাঁড়িয়ে রয়েছে, আর সামনে বাস বাঁধার কারণে সামনে ঢুকতে পারতেছিলাম। যখন লঞ্চের টাইম হয় তখন লোকে লোকারণ্য হয়ে যায়।